Assalamu alaikum everybody, this is Arif. Welcome back again our basic spoken English practice session. আজকে আবারো বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন আসলাম। আর আজকের ক্লাসটাও বিগিনারদের জন্য, যারা আপনারা নতুন ভাবে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেশন। এই ক্লাসটি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনে সব ধরনের ইংরেজি ব্যবহার করতে পারবেন। চলেন তাহলে দেরি না করে আজকের ইন্টারেস্টিং ক্লাসটা শুরু করা যাক। At the first time we have written here subject, have to and verb 1. আমরা আজকে বাক্য তৈরি করব এবং কোয়েশ্চেন তৈরি করব subject, have to এবং verb 1 ব্যবহার করে। So let's see how to make sentence and question with have to. So আপনাকে মনে রাখতে হবে have to কখন ব্যবহৃত হবে। আপনি এইভাবে বলতে চাচ্ছেন যে আমাকে যেতে হবেই, আমাকে করতে হবেই, আমাকে খেতে হবেই। সো এইসব ক্ষেত্রে আপনি have to ব্যবহার করতে পারবেন। চলেন তাহলে আমরা কিছু সেন্টেন্স তৈরি করি। এখানে লেখা আছে I have to go. I have to go মানে হচ্ছে আমাকে যেতে হবেই। সো আপনি বলতে পারেন, আপনার যদি কোনো কাজে বাধ্যবাধকতা থাকে তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন I have to go, আমাকে যেতে হবেই। সো আপনি আরো বলতে পারেন I have to damage. I have to damage, আমাকে কি করতে হবে? ক্ষতি করতে হবেই, ক্ষতি করতে হবেই। আসলেও এই হ্যাভ টু স্ট্রাকচারটা কিন্তু আমরা সব সময় আমাদের ডেইলি লাইফে ইউজ করি এবং ফরেনাররাও ইউজ করে। ওকে, নেক্সট হচ্ছে আই হ্যাভ টু ড্যান্স, আমাকে নাচতে হবেই। আই হ্যাভ টু ডেকোরেট, আমাকে সাজাতে হবেই। ডেকোরেট মানে হচ্ছে সাজানো, কোনো কিছু সাজিয়ে রাখা। সো এই ক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ টু ডেকোরেট, আমাকে সাজাতে হবেই। আই হ্যাভ টু ডিলিট, আমাকে মুছে ফেলতে হবে। ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা, রাইট? আই হ্যাভ টু ডিলিট, আমাকে মুছে ফেলতে হবেই। নেক্সট হচ্ছে আই হ্যাভ টু ডিমান্ড। ডিমান্ড মানে হচ্ছে দাবি করা। আপনি বলবেন আই হ্যাভ টু ডিমান্ড, আমাকে দাবি করতে হবেই। বাধ্যবাধকতা, আমাকে দাবি করতে হবেই। আই হ্যাভ টু ডিমান্ড। সো পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আই ডোন্ট হ্যাভ টু গো। আই ডোন্ট হ্যাভ টু গো মানে হচ্ছে আমাকে যেতে হবেই না। ফার্স্ট সেন্টেন্স ওয়াজ আমাকে যেতে হবেই, সেকেন্ড সেন্টেন্স ইজ আমাকে যেতে হবেই না। তো এই ক্ষেত্রে আপনি বলবেন আই ডোন্ট হ্যাভ টু ড্যামেজ, আমাকে ক্ষতি করতে হবেই না। আই ডোন্ট হ্যাভ টু ড্যান্স, আমাকে নাচতে হবেই না। আই ডোন্ট হ্যাভ টু ডেকোরেট, আমাকে সাজাতে হবেই না। আই ডোন্ট হ্যাভ টু ডিলিট, আমাকে মুছে ফেলতে হবেই না। আই ডোন্ট হ্যাভ টু ডিমান্ড, আমাকে দাবি করতে হবেই না। এখন আসেন আমরা এই হ্যাভ টু ব্যবহার করে কিভাবে আপনি কোয়েশ্চেন করবেন, লেটস সি। সো সর্বপ্রথম আপনি ডু নিয়ে আসবেন, বলবেন ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবেই? বাধ্যবাধকতা, রাইট? ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবেই? তো আপনি আরো বলতে পারেন এইখান থেকে ডু আই হ্যাভ টু ডিপেন্ড, আমাকে কি নির্ভর করতে হবেই? ডু আই হ্যাভ টু ডিসক্রাইব, আমাকে কি বর্ণনা করতে হবেই? আমাকে কি আলোচনা করতে হবেই? ডু আই হ্যাভ টু ডিজাইন, আমাকে কি নকশা করতে হবেই? ওকে, এটা ছিল একটা কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের উত্তর কিন্তু ঠিক আপনি এইভাবে দিবেন, ইয়েস আই হ্যাভ টু গো, হ্যাঁ আমাকে যেতে হবেই। ইয়েস আই হ্যাভ টু ডিজাইন, হ্যাঁ আমাকে নকশা করতে হবে। আর ইউ গট ইট? আই থিঙ্ক ইউ আর গট ইট। হাউ টু ইউ হ্যাভ টু অ্যান্সার প্রপারলি অফ দিস কোয়েশ্চেন। ওকে, নেক্সট হচ্ছে ডোন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবেই না। এর আগের কোয়েশ্চেনটা ছিল আমাকে কি যেতে হবেই, পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে কি যেতে হবেই না। তো এই ক্ষেত্রে আপনি আরো কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। ডোন্ট আই হ্যাভ টু ড্যামেজ, আমাকে কি ক্ষতি করতে হবেই না। ডোন্ট আই হ্যাভ টু ড্যান্স, আমাকে কি নাচতে হবেই না। ডোন্ট আই হ্যাভ টু ডেকোরেট, আমাকে কি সাজাতে হবেই না। ডোন্ট আই হ্যাভ টু ডিলিট, আমাকে কি মুছে ফেলতে হবেই না। ডোন্ট আই হ্যাভ টু ডিমান্ড, আমাকে কি দাবি করতে হবেই না। ডোন্ট আই হ্যাভ টু ডিপেন্ড, আমাকে কি নির্ভর করতে হবেই না। ডোন্ট আই হ্যাভ টু ডিসক্রাইব, আমাকে কি বর্ণনা করতে হবেই না বা আলোচনা করতে হবেই না। ডোন্ট আই হ্যাভ টু ডিজাইন, আমাকে কি নকশা করতে হবেই না। এইভাবে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করতে হবে। এখন আসেন আপনি কিভাবে কোয়েশ্চেন করবেন এবং সাথে সাথে অ্যান্সার করবেন, লেটস সি। সর্বপ্রথম আপনি এইভাবে বলবেন ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবেই? তখন আপনি উত্তর বলবেন ইয়েস আই হ্যাভ টু গো, হ্যাঁ আমাকে যেতে হবেই। অথবা
ডু আই হ্যাভ টু ড্যামেজ, আমাকে কি ক্ষতি করতে হবেই? তখন উত্তরে বলবেন ইয়েস আই হ্যাভ টু ড্যামেজ, হ্যাঁ আমাকে ক্ষতি করতে হবেই। অথবা নো আই ডোন্ট হ্যাভ টু ড্যামেজ, না আমাকে ক্ষতি করতে হবেই না। পরবর্তী প্রশ্ন আপনি এইভাবে করতে পারেন, ডু আই হ্যাভ টু ড্যান্স, আমাকে কি নাচতে হবেই? উত্তরে বলতে পারেন ইয়েস আই হ্যাভ টু ড্যান্স, হ্যাঁ আমাকে নাচতে হবেই। অথবা নো আই ডোন্ট হ্যাভ টু ড্যান্স, না আমাকে নাচতে হবেই না। রাইট। নেক্সট হচ্ছে আপনি বলতে পারেন ডু আই হ্যাভ টু ডেকোরেট, আমাকে কি সাজাতে হবেই? Yes, I have to decorate. No, I don't have to decorate. Do I have to delete? Yes, I have to delete. No, I don't have to delete. Do I have to demand? Yes, I have to demand. No, I don't have to demand. Do I have to depend? Yes, I have to depend. No, I don't have to depend. Do I have to describe? Yes, I have to describe. No, I don't have to describe. Do I have to design? Yes, I have to design. No, I don't have to design. সো এইভাবে কিন্তু আপনি বারবার কোয়েশ্চেন এবং অ্যান্সার গুলো প্র্যাকটিস করবেন। While you will practice question and answer, you can speak English easily without thinking, but you have to continue every day with the basic structure. সো আমি বেসিক যে ক্লাসগুলো দিয়েছি, এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ছিল, এটা হচ্ছে আজকে পার্ট 5। সো সবগুলো ক্লাস আপনারা যারা দেখেন নাই, বিগিনার আছেন, তারা আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ আই থিঙ্ক, বিকজ একদম জিরো লেভেল থেকে এই ক্লাসে শুরু করা হয়েছে। So my dear viewers, I guess you will give a lot of love of this video. If you like me and if you like this video, so make sure to subscribe and share and leave your valuable comment in comment box. I will see you very soon with another video with another topic. Take care. Allah Hafiz. Bye bye.